হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র। তো শুরুতে বলে রাখি, সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আগামাথা সব কিছু বুঝবেন, তাহলে এটা দ্বারা যদি আপনারা কোনো কাজ করে থাকেন তাহলে কাজের ইতিবাচক ফলাফল পাবেন ইনশাল্লাহ। তবে আমি আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা হারাম। ঠিক আছে, যদি ওরকম অবাধ্য স্বামী স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা ব্রেক করতে পারেন, বা সেক্ষেত্রে সেই সম্পর্কটা ভাঙতে পারেন। ঠিক আছে, তো এটার জন্য প্রথমত আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি নেওয়ার জন্য অবশ্যই আমার ইমো নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বারে এই ফোন দিয়ে অনুমতি নিতে হবে। ঠিক আছে, আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, দেশে থেকে বা দেশের বাইরে থেকে, বান জাদু, টোনা কালো জাদু, বান কাটা অথবা যে কোনো ধরনের কাজ করাইতে পারেন, সরাসরি ইমোতে কথা বলবেন। আমাদের সাথে কথা বললে দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো কাজ করাতে পারেন। তো আমি এই যে মন্ত্রটা, সেটা আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। স্ক্রিনে দেওয়া আছে মন্ত্রটা হচ্ছে ওম নমো নারায়ণ অমুকে অমুকান সহ বিদ্যাসং কুরু কুরু সাহা। আমি মন্ত্রটা আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওম নমো নারায়ণ অমুকে অমুকান সহ বিদ্যাসং কুরু কুরু সাহা। আমার অনুমতি যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন এই মন্ত্রটা 108 বার দেখে দেখে পড়ে সিদ্ধ করে নেবেন। 108 বার, অত্যন্ত সহজ মন্ত্র এবং অনেক কম। 108 বার পড়ে সিদ্ধ করে নেবেন। তারপরে সেটা কাজ করতে হবে কোনো মঙ্গলবারে অথবা অমাবস্যার রাতে। মঙ্গলবারে যদি হয় তাহলে দিনেও করতে পারবেন, আর অমাবস্যা যদি হয় তাহলে রাতে করবেন। অমাবস্যার সময় যে কোনো সময়, তো রাতে করতে পারবেন। যে কোনো বার, শনি রবি সোম মঙ্গল যে কোনো বারে করতে পারবেন। অমাবস্যা হলে রাত, আর যদি পূর্ণিমা থাকে তাহলে মঙ্গলবার দিনে করতে হবে শ্মশান ঘাটে যেয়ে। ঠিক আছে, শ্মশান ঘাটে যে এক মুঠো মাটি নেবেন, শ্মশান ঘাটের মাটি নেবেন। মাটি নিয়ে এই মন্ত্রটা অমুকে অমুকেন যে জায়গায় লেখা আছে সেইখানে স্বামী স্ত্রীর আসল নাম উচ্চারণ করতে হবে। আমি আবারও বলছি, আসল নাম লাগবে, আসল নাম সহ মন্ত্র আরও 108 বার পরে ওই মাটিতে হুম করবেন। হুম মানে ফু দিবেন। ঠিক আছে, তো মাটিতে যখন ফু দেওয়া শেষ হয়ে যাবে তখন ওই মাটিটা অভিমন্ত্রিত হয়ে যাবে, অর্থাৎ মাটির মধ্যে মন্ত্রুক্ত হয়ে যাবে ওই মাটিটুকু। তারপরে ওই মাটি দিয়ে কোনোভাবে একটা ছোটোখাটো একটা পুতুল বানাবেন। সেটা যে কোনো অনেকের তো সুন্দর হবে না জানি, আবার যদি আপনি সুন্দর করে বানাতে পারেন তাহলেও ভালো। তো সেই পুতুলটা যখন বানানো শেষ হবে আপনি পুতুলটা বানিয়ে রাখবেন আপনার কাছে। ঠিক আছে, তারপরে কিছু করতে হবে না। পরের দিন মানে মঙ্গলবার দিন অথবা যেদিন রাতে কাজ করবেন এর পরের দিন দিনের বেলা আবার ওই পুতুলটা নিয়ে শ্মশানে যাবেন, যে ওই পুতুলটা ভেঙে আসবেন, পা দিয়ে লাথি দিয়ে ভেঙে আসবেন, বেশ আপনার কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও। কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।